ইসলামীরা একজন আল্লাহর আউলিয়ার দয়া প্রসঙ্গে আলোচনা করব। একজন আল্লাহর আউলিয়ার ঘরে একজন চোর প্রবেশ করলেন চুরি করার জন্য। যেহেতু চোর ঢুকেছেন আল্লাহর আউলিয়ার ঘরে, আউলিয়াটা হলো আল্লাহর বন্ধু, তাহলে আল্লাহর বন্ধুর ঘরটা হেফাজতের মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই চোর প্রবেশের পরে দিশারা হয়ে গেল, কোনো পণ্যই তার হাতে উঠতেছে না, তার বিবেকে কাজ করতেছে না, তার মস্তিষ্কে কাজ করতেছে না, পরক্ষণে সে নিরহ হয়ে চলে যাচ্ছে। আল্লাহর আউলিয়ারা হলো দয়ালু। তখন ওই আল্লাহর আউলিয়ার কাপড় গায়ের মধ্যে একটি চাদর ছিল, সেই চাদরটি ছুঁড়ে দিলেন, ওই চোরের গায়ে পড়লেন। চোর দেখার সাথে সাথেই এই কম্বলটা চাদরটা নেওয়ার পরে ওই আল্লাহর আউলিয়াকে জিজ্ঞেস করলেন, জনাব, আপনি আমাকে এই চাদরটি ছুঁড়ে দিলেন কেন? আমি তো আপনার ঘরে চুরি করতে এসেছি, আপনি যদি ইচ্ছে করলে আমাকে প্রহার করতে পারতেন, আমাকে মারতে পারতেন। তখন ওই আল্লাহর আউলিয়া বলছেন যে আমি তোমাকে দেখেছি যে চুরি করতে আমার ঘরে প্রবেশ করেছো, কিন্তু তুমি করতে পারতেছো না, নিরাশ হয়ে তুমি চলে যাচ্ছ। তোমার প্রতি আমার খুব দয়া হলো যে আমার এই চাদরটা তোমাকে দেওয়ার উদ্দেশ্য হলো এটা বিক্রি করে তুমি 4টে ডাল ভাত খেতে পারবে। দেখেন আল্লাহর আউলিয়া কত দয়ালু। তখন ওই চোর ওই আল্লাহর আউলিয়ার কদম মোবারক ধরলেন, বললেন, আপনি আমার জীবনে আগে আসলেন না কেন? যদি আগে আমার জীবনে আগে আসতেন, আমি অনেক পাপ কাজ থেকে আমি বাঁচতে পারতাম। আমি চুরি করে আমার পরিবারের ভরণ পোষণ করি, আমি এই হারাম পথ থেকে বাঁচতে পারতাম। আপনি আমার জীবনে আগে আসলেন না কেন? এটাই হলো আফসোস। আল্লাহর যারা নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি হয়েছে তাদের সংস্পর্শ আসলে জীবনটা সুন্দর হয়ে যায়, জীবনটা আলোকিত হয়ে যায়। তখন আফসোস করে যে কেন আমি এই জগতে আগে আসলাম না।